বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের সঠিক হিসেব নিয়ে বিতর্ক থাকলেও আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যমগুলোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী এর পরিমাণ $100 বিলিয়ন বেশি। আজ ১৯ এপ্রিল ২০২৬, যখন ইসলামাবাদে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে, তখন এই বিশাল অর্থ অবমুক্ত করার বিষয়টি তেহরানের জন্য প্রধান শর্ত হয়ে দাঁড়িয়েছে। এই $100 বিলিয়ন ইরানের বার্ষিক তেল ও গ্যাস রপ্তানি আয়ের প্রায় ৩ থেকে ৪ গুণ এবং দেশটির মোট জিডিপির প্রায় ২৫%। দশকের পর দশক ধরে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার কারণে ইরানের এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে আটকে আছে। ২১ এপ্রিল যুদ্ধবিরতির সময়সীমা শেষ হবার আগে তেহরান এখন অন্তত $6 বিলিয়ন আস্থার প্রতীক হিসেবে এখনই ফেরত চাইছে। ইরানের এই বিপুল পরিমাণ সম্পদ বিশ্বের কোনো একটি দেশে নয়, বরং ছড়িয়ে আছে বিভিন্ন প্রান্তে। বর্তমানে সবচেয়ে বেশি অর্থ আটকে আছে চীনে, যার পরিমাণ অন্তত $20 বিলিয়ন। এছাড়া ভারতে প্রায় $7 বিলিয়ন, ইরাক এবং কাতারে প্রায় $6 বিলিয়ন করে মোট $12 বিলিয়ন এবং জাপানে প্রায় $1.5 বিলিয়ন জমা রয়েছে। খোদ যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতেই সরাসরি জব্দ আছে প্রায় $2 বিলিয়ন। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ যেমন লুক্সেমবার্গে রয়েছে প্রায় $1.6 বিলিয়ন। দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা $6 বিলিয়ন গত বছর কাতারে স্থানান্তর করা হলেও সম্প্রতি ইসরায়েলের ওপর ইরানের হামলার পর জো বাইডেন প্রশাসন সেই অর্থ পুনরায় ব্লক করে দিয়েছে। ফলে ইরান চাইলেই এই অর্থ এখন ব্যবহার করতে পারছে না। এই সম্পদ জব্দ হবার ইতিহাস বেশ পুরনো। ১৯৭৯ সালের নভেম্বরে তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার প্রথম ইরানের সম্পদ হিমায়িত করার নির্দেশ দেন। এরপর ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক তৎপরতাকে কেন্দ্র করে গত কয়েক দশকে নিষেধাজ্ঞার জাল আরও বিস্তৃত হয়েছে। ২০১৫ সালে ওবামা প্রশাসনের সময় পরমাণু চুক্তির মাধ্যমে ইরান কিছু অর্থ ফেরত পেলেও ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে সরে আসায় পুনরায় এই অর্থ জব্দ করা হয়। বর্তমান ২০২৬ সালের সংকটে ট্রাম্প প্রশাসন এই $100 বিলিয়ন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বিদেশে থাকা এই অর্থ ফেরত না পেলে তারা হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা প্রদান করতে অব্যাহত থাকবে। অন্যদিকে আমেরিকা প্রস্তাব দিয়েছে যে ইরান যদি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ স্থানান্তর করে তবে বিনিময়ে $20 বিলিয়ন অবমুক্ত করা হতে পারে। এই $100 বিলিয়ন ভাগ্য এখন ঝুলে আছে ২১ এপ্রিলের সময়সীমার ওপর। যদি শান্তি আলোচনা সফল হয় তবে ইরান হয়তো তাদের এই বিশাল সম্পদ ফিরে পাবে, যা ধসে পড়া ইরানি অর্থনীতি পুনর্গঠনে জাদুকরী ভূমিকা রাখবে। আর যদি আলোচনা ব্যর্থ হয় তবে এই বন্দী সম্পদ আরও দীর্ঘ সময়ের জন্য আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার গোলকধাঁধায় আটকে থাকবে।